নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনেই আসছে অক্ষয় তৃতীয়া। সেই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমি আপনাদের সাথে একটা বরফি শেয়ার করব। সেটা হচ্ছে খুব টেস্টি একটা বরফি, যেটা মুখে দিলেই গলে যায়। তার জন্যে আমি একটা কড়া উনুন গ্যাসেতে বসিয়ে দিয়েছি। এবারেতে এই গ্যাসেতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। ঘিটা আগে আমার সম্পূর্ণ গলে যাক। ঘিটা গলে গেছে। এবারেতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবারেতে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে দিলাম। আর ময়দাটাকে আমি অনবরত ঘিয়ের সাথে নাড়তে থাকবো। প্রথমে ময়দাটা এরকম দেখতেই পাচ্ছেন কিরকম ডেলা ডেলা হয়ে যাচ্ছে। এইবার দেখুন, প্রথমে ময়দাটা দিয়েছি, পুরো ডেলা বেরিয়ে গেছে, মানে ডেলা ডেলা হয়ে গেছে। এরপর নাড়তে নাড়তে ময়দাটা কিন্তু আমার একটা স্টিকি ভাব হয়ে যাবে, মানে সেকেন্ড লেয়ার এসে গেল। তারপর কিন্তু ময়দাটা আপনার মোলায়েম মতন হয়ে যাবে। দেখুন, ময়দাটা আগে ছিল ডেলা, এখন কিরকম স্টিকি ভাব হয়ে গেছে, অর্থাৎ চ্যাটচ্যাটে ভাবটা হয়ে যাচ্ছে। এবার আরও নাড়বো, নাড়তে নাড়তে দেখবেন যে জিনিসটা মোলায়েম হয়ে যাচ্ছে আরও। দেখুন, ভাজতে ভাজতে কীরকম জিনিসটা আমার মোলায়েম হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এবারেতে চিনি দেব। আমি এখানেতে হাফ কাপ চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু আমি গুঁড়ো চিনি দিলাম। বাড়িতে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। সেই গুঁড়ো করে নিয়ে আমি হাফ কাপ চিনি মেশালাম। এবার খুব ভালো করে চিনিটাকে ময়দার সাথে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো টু মিডিয়ামে আছে। দেখুন, চিনি দিয়ে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবং মেশানো যে হয়ে গেছে সেটা বুঝবো কি করে? দেখুন, জিনিসটা পুরো কড়া থেকে আমার উঠে আসছে, কড়াতে আমার কিছু লেগে নেই। তখনই কিন্তু বুঝবেন যে জিনিসটা আপনার হয়ে গেছে। তাহলে আমারও এখানে জিনিসটা মানে ময়দা, চিনি আর ঘিটা খুব ভালো করে মিশ্রণ করা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের সুইচটা অফ করে দিলাম। দেখুন, আমি এখানে একটা প্লেটে দেখাচ্ছি। আমি অন্য কিছুতে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু আমাদের সাধারণত ঘরেতে প্লেট থাকে সবারই ঘরে। সেই জন্যই আমি প্লেটের ওপর জিনিসটা করছি। একটু ঘি নিয়েছি, নিয়ে এবার ঘিটাকে ভালো করে ব্রাশ করে নেব থালাতে। লেবেল করতে আমার ঘিটা ব্রাশ করা হয়ে গেছে। এবারে যেটা করেছি সেটা ঢালবো। এবারে উপর থেকে কিছু পেস্তা কুচি ছড়িয়ে দেবো। দেখুন, আধ ঘন্টা হয়ে গেছে। আমি নর্মাল ফ্রিজ থেকে জিনিসটাকে বার করে নিয়ে এসেছি। জিনিসটা পুরো আমার জমাট বেঁধে গেছে, দেখছেন তো? এবারে এই জিনিসটাকে আমি কাটবো।
এই দেখুন বরফিটাকে কীরকম বানিয়েছি, খুব নরম এবং খেতে খুবই টেস্টি। আশা করব আপনাদের এই রান্নার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার রান্নার ভিডিওটিকে লাইক করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে।